এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড়সড় আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর কিছুক্ষণের মধ্যেই তীব্র বৃষ্টি, সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে আসতে চলেছে ঝড়, এমনটাই পূর্বাভাস জানালো আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে আগামী আরও দুদিন থাকবে ঝড়ের দাপট। তো আপনাদের জেলাতে কি ঝড় বৃষ্টি হবে? তো চলুন আপনাদের জেলাতে কি হবে সেটা সম্বন্ধে আপনাদের জানিয়ে দেবো। সেজন্য ভিডিওটিতে শেষ অবধি আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অক্টোবর মাসের প্রথম সপ্তাহ পার হতে চললেও বৃষ্টির হাত থেকে এখনও রেহাই নেই বঙ্গবাসীর। সেক্ষেত্রে রাজ্যের উপর থেকে দক্ষিণ এবং উত্তরবঙ্গ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে আরও বেশ কয়েকদিন। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট কমেছে এবং আগামী দিনে বৃষ্টির দাপট আরও কমে যাবে, এমনটাই জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও পূর্বাভাস এমনটাই। আগামী কয়েকদিন কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে যে আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তালিকায় রয়েছে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানের মতন জেলাগুলি। এর পাশাপাশি এই জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার দাপট দেখা দিতে পারে। আজ বুধবারের পরে আগামীকাল বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় থাকবে বৃষ্টির দাপট। কম বেশি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে প্রায় সর্বত্র। এখন এই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা, ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, এমনটাই জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। এদিকে বুধবার সকাল থেকে শহর কলকাতায় আংশিক মেঘলা আকাশ। হাওয়া অফিস সূত্রে জানা গেছে যে আজও মহানগরীতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শহরে এখনই ভারী বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। এদিকে গত সপ্তাহের শনিবার থেকে টানা কয়েকদিন নাগারে ঝড় বৃষ্টির জেরে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলোতে তছনছ পরিস্থিতি তৈরি হয়েছে। ভয়ঙ্কর দুর্যোগের কবলে পড়েছে ডুয়ার্সের বিস্তীর্ণ প্রান্ত। সেই সঙ্গে ভুটান পাহাড়ে অনবরত বৃষ্টির জেরে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির একটি বড় অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্গাপুজো মিটতেই উত্তরবঙ্গে প্রকৃতির এই ভয়াল রোষের বলি হতে হয়েছে 23 জনকে। প্রবল বৃষ্টির জেরে দিকে দিকে ধস নেমেছে। দার্জিলিং, কালিম্পংয়ের পাহাড়ি রাস্তা, ঘরবাড়ি ভেঙে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দার্জিলিংয়ের মিরিক। শুধুমাত্র মিরিকেই প্রাকৃতিক দুর্যোগের বলি হয়েছেন 11 জন। তবে এবার উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কয়েকটি জেলাতে থাকতে পারে ঝোড়ো হাওয়ার দাপট। এদিকে এবার শীতের আগমন নিয়ে ধীরে ধীরে চর্চা বাড়ছে। অক্টোবরের শেষ থেকেই বঙ্গে পাড়ি জমাতে শুরু করবে শীতকাল। যদিও এখনও পর্যন্ত এই ব্যাপারে বিশদে কিছু জানায়নি আবহাওয়া দফতর। তো এই পরিস্থিতিতে আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানে আবহাওয়া কেমন রয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।